ভ্যাটের জাল বিস্তার করতে জাতীয় বাজেটে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর ভিত্তিক সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার মাধ্যমে নতুন করদাতা শনাক্ত ও করের আওতায় আনার একটি বড় মিশন হাতে নিয়েছে সংস্থাটি। এই লক্ষ্যে 7টি কর্মকৌশল অবলম্বন করেছে সরকার। 2026-27 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে তাতে কর ও ভ্যাটের আওতা বাড়ানোর নানা প্রস্তাব করা হয়েছে। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বা এসডিটি হিসাব খোলা ও পরিচালনা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন এবং আমদানিকারক ও রপ্তানিকারক হিসেবে নিবন্ধন, মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং বিআরটিএ থেকে বাণিজ্যিক যানবাহন নিবন্ধন বাধ্যতামূলক। নতুন করদাতা শনাক্তে স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো ফ্রিল্যান্স অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক হিসাব খোলার সময় টিএনআই সনদ দাখিল বাধ্যতামূলক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন প্রার্থী হওয়া, জমি কেনাবেচা এবং নির্দিষ্ট কিছু পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভের ক্ষেত্রেও টিআইএন ব্যবহার বাধ্যতামূলক। সরকার কর ভিত্তিক সম্প্রসারণের জন্য উৎপাদক আমদানিকারকদের কাছ থেকে খুচরা বিক্রেতা যখন পণ্য কিনবেন তখন সরবরাহ মূল্যের উপর 0.20% অগ্রিম আয়কর সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। এনবিআর উচ্চবিলাসী পরিকল্পনার অংশ হিসেবে সেন্ট্রাল ডেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক লেনদেন, বিদ্যুৎ গ্যাস পানির বিল এবং সাব রেজিস্ট্রি অফিসের তথ্য সিস্টেমে নিয়ে আসবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টক, ডিভিডেন্ড ও সংরক্ষিত আয়ের উপর আরও কর আরোপ করতে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান যদি নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক, ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ঘোষণা করে তবে সেই স্টক ডিভিডেন্ডের উপর 10% হারে কর প্রদান। উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণ অলংকারের বাজার অনানুষ্ঠানিক থাকায় সরকার এই খাত থেকে তেমন রাজস্ব পায় না। এবার স্বর্ণ সরবরাহে উৎসে করের হার 5% কমিয়ে মাত্র 0.5% করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের করের আওতায় আনতে কর ছাড়ের প্রণোদনাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে এনবিআর। এক্ষেত্রে স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে 2035 সাল পর্যন্ত। আজাদ ফারুক, সময়ের আলো।